নমস্কার বন্ধুরা, আরেকটি নতুন পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাবো। দুধ শুকিয়ে দুধ দিয়ে যেভাবে আমরা বাড়িতে প্যারা সন্দেশ তৈরি করি, আজকে দুধ ছাড়াই আমি ঠিক সেভাবেই প্যারা সন্দেশ তৈরি করে দেখাবো, তবে একদমই অল্প উপকরণে আর কম সময়ে। নববর্ষ উপলক্ষে কম খরচে যদি বাড়িতে কিছু তৈরি করে নিতে চান, তাহলে এই সন্দেশটা বাড়িতে তৈরি করে দেখতে পারেন। দেখে এবং খেয়ে মনে হবে যেন খাঁটি দুধ দিয়ে তৈরি করেছি। তাই একটা সন্দেশ আপনাদেরকে একটু ভেঙে দেখালাম। দেখুন, দেখে মনে হচ্ছে যেন খাঁটি দুধ শুকিয়ে তৈরি করা হয়েছে। আর আমি কিভাবে সন্দেশটা তৈরি করেছি, আসুন এক নজরে সম্পূর্ণ ভিডিওটা একবার দেখে নেওয়া যাক। প্রথমেই একটা কড়াইতে মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণ বেসন দিয়ে নিচ্ছি। ওজনে যদি মাপতে যাই তাহলে এখানে 200 গ্রাম মতন বেসন আছে। 200 গ্রাম বেসনের দাম মাত্র 30 টাকা, যে কোনো মুদির দোকানে পেয়ে যাবেন। যেই কাপ দিয়ে মেপে আমি বেসন নিয়েছি তারই অর্ধেক কাপ পরিমাণ একটু সুজি দিয়ে নিচ্ছি। সুজি দিলে সন্দেশগুলো বেশ দানাদার হবে। দুধ জাল করতে করতেও দেখবেন দুধ ঘন হয়ে গেলে দুধের মধ্যে কিন্তু একটা দানা পড়ে যায়, আর সুজি দিলে ঠিক সেই রকমই লাগবে। এবার লো ফ্লেমে বেসনের কালার চেঞ্জ হওয়া পর্যন্ত বেশ ভালো করেই ভেজে নিতে হবে। বেসনটা যখন গরম হয়ে এসেছে, ঠিক এই সময় আমি 1 কাপ পরিমাণ ঘি অ্যাড করে নিলাম। ঘি দিয়ে নেওয়ার পর এবার খুন্তি দিয়ে বেশ চেপে চেপে ভেজে নেব, যাতে বেসনের মধ্যে কোনো রকম দানা না পড়ে কিংবা কোনো রকম গুটি না পেকে যায়। বেশ 4 মিনিটের মতন ভেজে নেওয়ার পর বেসনের কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে, বেশ একটা গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে। এবার নামিয়ে নিতে হবে। নামিয়ে নিয়ে বেসনগুলো কিন্তু আমি একটু চেলে নেব। ক্যামেরার সামনে কিছুটা বেসন চালনির মধ্যে নিয়ে আপনাদেরকে একটু চেলে আমি দেখিয়ে দিচ্ছি। ক্যামেরাটা অফ করে দিয়ে সাইডে নিয়ে সবগুলো কিন্তু আমি একইভাবে চেলে নেব। ভিডিওটা বানানোর সময় আমার হাতে সময় খুবই কম ছিল, তাই আপনাদেরকে কড়াইয়ের ওপর থেকে একটু চেলে দেখিয়ে দিলাম। আলাদাভাবে চালতে গেলে আমাকে আলাদা আবার একটা সেটআপ রেডি করতে হবে। আশা রাখবো ভিডিওটা দেখার পর আপনারা বুঝে যাবেন। বেসন ভাজার পর একটু চেলে নিলে তাহলে বেসনগুলো একদম মসৃণ হয়ে যাবে। সন্দেশগুলো তৈরির পর খেয়ে মনেই হবে না যে এগুলো বেসন দিয়ে তৈরি করা হয়েছে। দেখুন কতটা মসৃণ হয়ে গেছে। বেসনগুলো না চেলেও সন্দেশ বানানো যাবে, তবে চেলে নেওয়ার পার্থক্যটা আপনারা দেখে বুঝতেই পারলেন। যে কাজে যত বেশি আপনি সময় দেবেন, কাজটা তত বেশি দেখতে সুন্দর এবং ভালো হবে। বেসনটা ভেজে নেওয়ার পর একই কড়াই আমি না ধুয়ে একটু পরিষ্কার করে বসিয়ে দিয়েছি। ওই কড়াইতেই মেজারমেন্ট কাপের 1.5 কাপ পরিমাণ চিনি দিয়ে দেব। আর 1.5 কাপ চিনির জন্য আমি 1.5 কাপ পরিমাণই জল দিয়েছি। সন্দেশ তৈরির জন্য একটা চাশনি রেডি করে নিতে হবে, তবে চাশনিটা কিন্তু খুব বেশি হার্ড করা যাবে না। চাশনির মধ্যে যখন একতার কিংবা একটা চিটচিটে ভাব আসবে, ঠিক তখনই বেসনগুলো দিয়ে নিতে হবে। চাশনি যদি খুব বেশি হার্ড হয়ে যায় তাহলে সন্দেশ তৈরির সময় বেসন কিন্তু একদম ঝরঝরে হয়ে যাবে। খেয়াল রাখবেন, চাশনির মধ্যে একটা চিটচিটে ভাব আসলে তখনই বেসনগুলো দিয়ে নিতে হবে। মাঝখানে আমি ফ্লেভারের জন্য 2টো এলাচ হাত দিয়ে একটু ছিঁড়ে গুঁড়ো করে দিয়েছি। এখানে চাইলে আপনারা এলাচের গুঁড়ো ব্যবহার করতে পারবেন। আমি 2টো এলাচ ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি, এতে করে সন্দেশের মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। দেখুন, চাশনি কিন্তু এখনও পাতলা রয়েছে, আরও একটু জাল করে নিতে হবে। আরও 2 মিনিটের মতন জাল করে এবার কিন্তু একদম সঠিক পর্যায়ে আছে, একটা চিটচিটে ভাব চলে এসেছে। ঠিক এই সময় আমি বেসনগুলো দিয়ে নেব। তবে বেসনগুলো কিন্তু আমি একবারে দিতে যাব না, অল্প অল্প করে দিতে থাকবো আর ঠিক এভাবে নাড়তে থাকবো। একবারে বেসনগুলো দিয়ে নিলে তাহলে একসাথে দলা পেকে যাবে। তাই বেসনগুলো অল্প অল্প করে দিতে থাকবেন আর ঠিক এভাবে নাড়তে থাকবেন। নাড়তে নাড়তে দেখবেন যে একদম ঘন হয়ে গেছে। ঠিক সেই পর্যায়ে নামিয়ে নিতে হবে। যে কোনো অনুষ্ঠান উপলক্ষে কিংবা খুব মিষ্টি খেতে ইচ্ছে করলে বেসন দিয়ে এভাবে সন্দেশ তৈরি করে ঘরে স্টোর করে রেখে দিন। যখন ইচ্ছে আপনি বের করে খাবেন, 1 মাসেও নষ্ট হবে না। একদম কম খরচে আর কম সময়ে তৈরি করে নেওয়া যাবে। ঠিকঠাকভাবে তৈরি করে নিতে পারলে এই সন্দেশের স্বাদ কিন্তু একদম দুধের সন্দেশের মতন আসবে। খেয়ে মনেই হবে না যে এটা বেসন দিয়ে তৈরি করা হয়েছে। দেখুন, ওপর থেকে আমি যে মার্কেটে 10 টাকা দামের গুঁড়ো দুধের প্যাকেট পাওয়া যায়, সেই প্যাকেট একটা কেটে দিয়ে নিলাম। তবে গুঁড়ো দুধের পরিমাণটা কিন্তু আপনারা একটু বাড়িয়েও দিতে পারেন। যত বেশি গুঁড়ো দুধের পরিমাণটা দেবেন, খেতে কিন্তু তত বেশি একদম দুধের সন্দেশের মতন লাগবে। আর গুঁড়ো দুধের প্যাকেটের দাম কিন্তু খুব বেশি না, যে কোনো মুদির দোকানেই কিনতে পাওয়া যায়, দাম মাত্র 10 টাকা। সমস্ত কিছুকে বেশ ঘন করে জাল করে নিয়েছি। ব্যাটারটা কিন্তু একদম হার্ড হয়ে গেছে। এবার একটা প্লেটের মধ্যে একটু ঘি ব্রাশ করে ব্যাটারটা আমি প্লেটের মধ্যে নামিয়ে নেব। দেখুন, সন্দেশের ব্যাটারটা দেখে কিন্তু আপনারা বুঝতেই পারছেন একদম হার্ড হয়ে গেছে। সঙ্গে সঙ্গেই বানিয়ে নিতে হবে। হাতে একটু ঘি ব্রাশ করে আমি সন্দেশের শেপগুলো কিভাবে দিয়ে নিচ্ছি ভিডিওতে দেখে আপনারা বুঝতেই পারবেন। সন্দেশগুলো তৈরি করে নেওয়ার পর ঘন্টাখানেক পরেই দেখবেন যে সন্দেশগুলো একদম শক্ত হয়ে গেছে। তাই সঙ্গে সঙ্গে নরম থাকলেও কিন্তু সবগুলো সন্দেশ
বানিয়ে নিতে হবে। আমি হাতে একটু ঘি মাখিয়ে নিয়ে সন্দেশগুলো হাতের মধ্যে প্রথমে একটু গোল করে নেব, তারপরে একটা আঙুল দিয়ে একটা গর্ত মতন করে নিলেই একটা সন্দেশ আমাদের রেডি হয়ে যাবে। একইভাবে ক্যামেরাটা অফ করে সাইডে নিয়ে সবগুলোই আমি তৈরি করে নেব। মাত্র 2 কাপ বেসন দিয়ে অনেকগুলো সন্দেশ কিন্তু তৈরি হয়েছে। কিছু প্লেটের মধ্যে আমি সাজিয়ে নিয়েছি, আর কিছু থালার মধ্যে সাইডে রেখে দিয়েছি, আপনাদেরকে একটু দেখিয়ে দেব। পাশাপাশি অনুরোধ করব, আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।